শরীফের মধ্যে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনি বড় আজিম। আল্লাহ তার আসমাউল হুসনা হচ্ছে আজিম, হুজুরকে আল্লাহ বলছে আজিম। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ বলছে আজিম। আমার আল্লাহ কি বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ বলছে আমার হাবিব জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করলাম। আমি নিজে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, সব জাহানের মালিক আল্লাহ। আর হাবিব তুমি রহমাতাল লিল আলামিন, সব জাহানের রহমত রাসূলুল্লাহ তুমি। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ। আল্লাহ বলছে আদ-দুহা, আমার হাবিব তোমার মুখের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, তোমার ঘুমরালো চুলের কসম। আল্লাহ বলছে আমার হাবিব, আমার হাবিব শুনুন শুনেন, মাইয়ুতুর রাসূলা ফাকাদাত আল্লাহ, যে আমার বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহরই ইতাআত করলো। আমার আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। আমার আল্লাহ বলছে আলাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন আরো তোমার উন্নত, আখিরাতের জীবন আরো ইজ্জতওয়ালা, আখিরাতের জীবন আরো সম্মানওয়ালা। দুনিয়ার যে নবীর জীবন ছিল তার থেকে আরো উন্নত জীবন আখিরাতের জীবন। আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব তোমাকে এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। আমার আল্লাহ পাক কি বলছে, বলতে 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 আমার আল্লাহ বলছে 6 হিজরিতে যখন হুদাইবিয়ার মওকাতে 1400 সাহাবা, কোন রিওয়ায়াতে 1500 সাহাবা রাসূলুল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করছিল। আল্লাহ বলে যারা বায়াত হচ্ছে তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছে। আর যারা তোমার হাত ধরেছে তোমার হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো আল্লাহর হাত ধরে ফেলেছে। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেছেন কোরআন শরীফ নিয়ে যাচ্ছে কার কাছে? আমাদের কাছে ছেলে ছেলে পাঠাচ্ছে কার কাছে? আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আমার ইতাআত করো, নবীর ইতাআত করো। যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। যে নবীকে দুঃখ দিল, আজিয়াত দিল, সেটা আল্লাহকে আজিয়াত পৌঁছালো। আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হ্যাঁ হাবিব তুমি পাথর ছুঁড়ছিলে, তুমি পাথর ছুঁড়নি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। জোরে বলতে পারলেন? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা আপনার খুশি নয়? জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মুসলমান, আমার আল্লাহ কুরআন শরীফে আমাদের করে কার কাছে নিয়ে যাচ্ছে? কার কাছে নিয়ে যাচ্ছে? নবীর কাছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার হাদিস শরীফ দেখেন কিভাবে নামাজ পড়বে হাবিবুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছে, সুন্নত লিখে দিয়েছে, কিভাবে সেজদা দেবে সুন্নত লিখে দিয়েছে, কিভাবে টুপি পরবে সুন্নত লিখে দিয়েছে, গলের উপরে লম্বা সুন্নত লিখে দিয়েছে। বলবো লম্বা সুন্নত নয়, গলের উপরে লম্বা সুন্নত। সেটাই ঘুরিয়ে এরা লম্বা টুপি বের করেছে। গোল টুপি, লম্বা টুপি, লম্বা গোলের ওপরে লম্বা, এই সাইডে লম্বা নয়, এই কংগ্রেসি টুপি। যখন ইংরেজ তারাও করলো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব একসাথে একটা টুপি বের করলো, পাটির টুপি, কংগ্রেসের লম্বা টুপি। তুমি কেমন করে পড়বে সুন্নত বলে দিয়েছে, রোজা কেমন করে রাখবে সুন্নত বলে দিয়েছে, কখন থেকে রোজা শুরু হবে, কখন রোজা শেষ হবে, কিভাবে রোজা রাখবে, কতটা রোজা রাখবে, কতদিন রোজা রাখবে, রোজা রাখলে কি করলে রোজা ভাঙবে, কি করলে রোজা ভাঙবে না, সব বলে দিয়েছে। বিয়ে শাদী কি করে করতে হবে কোরআন শরীফের টাচ দিয়েছে, কোরআন শরীফের টাচ দিয়ে দিয়েছে কি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, যদি না করতে পারো, যদি হক আদায় না করতে পারো একটা বিয়ে করো। কোরআন শরীফের টাচ দিয়েছে কিভাবে বিয়ে করবে, ওলিমা কি হবে, কিভাবে খাওয়াবে, ওলিমার খানা কি খানা, কিভাবে দেনমোহর করবে, কত দেনমোহর হবে, কিভাবে দেনমোহর করতে হবে, সব ডিটেইল নবী বলে দিয়েছে। আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবারা হাবিবের মাধ্যমে আমাদের খবর দিয়ে দিয়েছে। হুজুরের মুবারক
মুবারক চোখ কেমন, হুজুরের মুবারক কান কেমন, হুজুরের মুবারক জুলফ কেমন, হুজুরের মুবারক ঠোঁট কেমন, হুজুরের মুবারক হাত মুবারক কেমন, হুজুরের মুবারক নখ কেমন, হুজুরের নখ কেমন করে কাটতেন, হুজুর কেমন করে জুতো পরতেন, হুজুর জুতো কেমন করে পরতেন। এইরকম করে আল্লাহর কুরআন নবীর দিকে নিয়ে যাচ্ছে, হাদিস শরীফ নবীর খবর দিচ্ছে, নবী পাকের খবর দিচ্ছে। আহলে বাইত আর সাহাবা, আহলে বাইত আর সাহাবা সেই হাবিবুল্লাহকে মেনে আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে, আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে। আমরা যদি কুরআনের কথা শুনে নবীর কাছে যাই, হাদিস শরীফের কথা শুনে শূন্য ধরে নি, আর সাহাবা আহলে বাইতের জীবন ধরে যদি আমরা হুজুর পাকের গোলামি করতে পারি, হুজুর পাকের তাবেদারি করতে পারি, হুজুর পাকের গোলামি করতে পারি। হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা তারান নাই, সাহাবারা তারান নাই। আগেকারের কম্পাস ছিল না, আগে তারা রাস্তা দেখাতো। তারা ধরো ওই মুলকে শাম চলে যাবে, তারা ধরো ইয়ামেন চলে যাবে, তারা ধরো সিরিয়া চলে যাবে, ওই রকম তারা রাস্তা দেখায়। হুজুর বলেছে সাহাবা তারা আহলে বাইত কিস্তি নূহের মতন, কিস্তি নূহের মতন। আহলে বাইত কিস্তি নূহ আর সাহাবা তারা কিস্তি নূহে যারা চেপে গিয়েছিল, আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দিয়েছে, তাদের করে বাঁচিয়ে দিয়েছে। ওই রকম তারা আহলে বাইতের নৌকায় যারা চেপে যাবে, আর হাবিবুল্লাহর সাহাবা তারা রাস্তা ধরে ধরে যারা যাবে। হুজুর বলেছেন আমার যে কোনো সাহাবা একটা যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাহাবার ফলোয়ার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে কুরআনের হুকুম মেনে নবীর কাছে যেতে হবে, হাদিস শরীফ থেকে নবীর সুন্নাত জানতে হবে, আর সাহাবা আহলে বায়াতের মতন করে সেই সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গুছাতে হবে, সাহাবাদের মতন আহলে বায়াতের মতন করে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আমরা করি কি হবে? যদি আমরা করি তাহলে আমরা নবী চিনতে পেরে যাব। আর কবরে নবী পাককে দেখে আমরা কি করব? বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরকে দেখে সাক্ষী দেব। আর হুজুর চিনতে পেরে গেলে প্রথম সুভাই যদি নবী চিনতে পেরে যায়, আমাদের প্রতিটা মঞ্জিল আরাম হয়ে যাবে। কিয়ামতের কেই দেখব পুলসিরাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মিজানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, কাউসারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কারণ এখানে যদি নবী চিনতে পেরে যান, ওখানেও নবী চিনতে পেরে যাবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে কোথায় খুঁজবো? হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজবো? যদি পুলসিরাতে না পায়, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কাউসারে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বলে সাহাবা তুমি শুনছো, কিয়ামতে যেখানেই আমার উম্মতের প্রয়োজন হবে হাবিবুল্লাহ ওই জায়গায় চলে যাবে। যেখানেই খুঁজবে হাবিবুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এসব তখন হবে যখন কবরে মুস্তাফা চিনতে পারবে, কবরে রাসূলুল্লাহ চিনতে পারবে। অতএব আমরা সকলে হুজুর পাককে চিনব দুনিয়াতে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের কাছে আল্লাহ নিয়ে যাচ্ছেন, হুজুরের ইত্তেবা আল্লাহ করাচ্ছেন, হুজুরের সম্মান আল্লাহ করাচ্ছেন, হুজুরের রুতবা আল্লাহ বাড়াচ্ছেন। হুজুর পাকের ইতাআত করার জন্য আল্লাহ বলেছেন, নবীর ইতাআত আল্লাহর ইতাআত আল্লাহ বলে দিয়েছেন। রাজি আছেন তো? বলেন বলে রাজি আছেন ইনশাআল্লাহ। জেনে বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলাফেরা করবেন। হুজুরের সুন্নাত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়িগুলো রেখে দেন, হুজুরের সুন্নাত আদায় হয়ে যাবে। হারাম ছাড়েন। সুদ খেচ্ছেন তো সব গ্রামে, হাসেন না, হাসবেন না বলছেন। বলেন হ্যাঁ, আরিফ বিল্লাহ কি বলছিস? আরিফ বিল্লাহ বলছে চুপ মেরে বসো তুমি। কোথা থেকে এলি এখানে? কোথায়? ও, এটা আমাদের এলাকার লোক। সুদ ছেড়ে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বসিরহাট আল্লামা রুহুল আমিন সারা জীবন সুদের বিরুদ্ধে লড়াই করে। দাদা হুজুরের লড়াই ছিল সুদের বিরুদ্ধে। সুদ ছেড়ে দিতে হয়। বলেন ইনশাআল্লাহ। এখন সুদ নানা, আগে যেমন চটা সুদ দিত, এখন সুদই নাম পাল্টে দিয়েছে। যেমন মদের নাম পাল্টে গেছে, উইস্কি হয়ে গেছে, ব্র্যান্ডি হয়ে গেছে, তারপরে
টাকিলা হয়ে গেছে। এগুলো মদের নাম আছে না, কিংফিশার মদের নাম পাল্টে দিয়েছে। কিন্তু মদ আসল ওই রকম দ্বারা সংখ্যালঘু লোন, ফ্রিজে লোন, মোবাইলে লোন, বাইকে লোন, হোম লোন, এলআইসি যারা করে তারা কুফরির ফতোয়া এসেছে। এলআইসি ঢুকছে, জীবন বীমা নানা রকমের নাম দিয়ে এখন সুদ চলছে। সুদ ছাড়েন, বলেন ইনশাআল্লাহ। পারবেন না? যারা সুদ লাই, সুদ দেয়, লানাতুল্লাহ আলাইহিম, আল্লাহর লানত তাদের উপর হয়। জীবনে আপনি সুখে শান্তি থাকতে পারবেন না। বললেই ভয়, অসুবিধা নেই। উদাহরণস্বরূপ বলছি, খোলাপুতের একটা লোক আমার কাছে গিয়েছে, খোলাপুতাই পারে, কথাবার্তা হচ্ছে, বলে হুজুর পেরেশান, খুব মাথা খারাপ। আমি ধরে ফেলেছি যে এরকম কেন হচ্ছে। আল্লাহ পাক তো কাউকে, আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না? জেনে রেখে দেবেন, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি, আল্লাহ কোনোদিন আমাদের উপর জুলুম করেন না। আল্লাহ আমাদের ভালোবাসে, মায়ের থেকে বেশি মহব্বত করে। আমি কেন এরকম হচ্ছে? আমি বললাম তুমি সুদের কারবার করো, সুদ ফুদ নিয়েছো, লোন? বললো হ্যাঁ হুজুর আমার লোন হয়। বলে গেল। আমি বলে সব ছেড়ে দাও। বলে গলায় দড়ি দিয়ে এমন পেরেশানি পড়েছে, 2-4 দিন পরে খবর পেয়েছি গলায় দড়ি দিয়ে দিয়েছে, ঝুলেছে। হ্যাঁ, রশি বসে গেছে গলায়, কোমায় চলে গেছে, হসপিটালে ভর্তি। আমাকে ওর ভাই ফোন করেছে, ওনার ভাই ফোন করে বলছে ভাইজান আমার ভাই গলায় দড়ি দিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ, তওবা। আমি মনে হয় 15-20 দিন ধরে, যতদিন ওই হসপিটালে ভর্তি ছিল, জলসায় দোয়া চেয়েছি আর বলেছি যে আল্লাহ আরেকবার সুযোগ দিয়ে দেন আল্লাহ। আর সে লোক আল্লাহর কুদরতে আল্লাহ জিন্দা করে দিয়েছে, বেঁচে গেছে। ওই লোক বেঁচে গেছে। এই আমি কোথায়, ওর বাড়িটাও চিনি আমি, ওনার বাড়িতে প্রতি বছর জলসায় যাই ওখানে। বলে আল্লাহর কুদরতে এখন নামাজ, মুখে দাঁড়িয়ে, এখন পুরো আল্লাহ পাল্টে দিয়েছে। নবীর কথা বলেছে, সুদ খান না। সুদ খেলে আল্লাহর লানত হয়, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত পড়বে তোমার উপর। তুমি জীবনে সুখে শান্তি থাকতে পারবে? বউ ছেলে ঝগড়া হবে, স্বামী স্ত্রী ঝগড়া হবে, ভাই ঝগড়া হবে, ঘরে শান্তি থাকবে না। হ্যাঁ, পেরেশানি থাকবে, না শুয়ে আরাম, না উঠে আরাম, গালাগালি, খিস্তা খিস্তি, হ্যাঁ দুনিয়ার ফিতনা ফাসাদ লেগেই থাকবে। কেন? তুমি তো সুদ খেচ্ছ, আল্লাহর লানত হচ্ছে তোমার উপর। হুজুর পাকে কবরে চিনতে চান তো? বলেন, চিনতে চান তো? হুজুরের হুকুম অনুযায়ী সুদ ছেড়ে দেন, লোন ছেড়ে দেন, লটারির টিকিট কাটবেন না। হ্যাঁ, আল্লাহকে বলেন কিসের দরকার? আমার দাদুজান, আমার বড় শাহজানকে ডেকে বলে, নাম ধরে বলে, পয়সার দরকার। আর দাদুজানের সামনে বলার যোগ্য কারো খুব ক্ষমতা ছিল নিজে, পয়সার দরকার না, দরকার নেই। বাপের সামনে কথা বলার পরে সরল, বলো না পয়সার দরকার তোমার? রাজন মজাক করে বলছে পয়সার দরকার। বলে রাজন বলে, শোনো, এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করে নিতে পারবে, তোমার আর জীবনে কোনোদিন অভাব হবে না। পয়সার মালিক হচ্ছে আল্লাহ। তুমি আল্লাহকে হাত করে নাও, আল্লাহর সঙ্গে প্রেম করে নাও, দেখবে তোমার জীবনে কোনোদিন অভাব হবে না। একবার জোরে বলেন। অতএব সকলে হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, সুদ ছেড়ে দেন, মা বোনগুলোকে পর্দা শেখান। কেমন স্বামী তুমি কেমন স্বামী? হ্যাঁ, তোমার স্ত্রী তোমার কথা শোনে না? খবরদার, বাইরে যাওয়া হবে না, পর্দা করো। তোমার গাটস নেই, তোমার একটা নিজের কোনো ব্যক্তিত্ব নেই, তুমি বলছো আর সে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। খবরদার, মেয়েগুলোকে পর্দা শেখান, স্ত্রীকে পর্দা শেখান। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? হক হালালের সঙ্গে চলেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হক হালালের সঙ্গে চলাফেরা করেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক হুজুরের কাছে পাঠিয়েছে, আমরা হুজুরের সুন্নত অনুযায়ী। সাহাবারা যেমন, সাহাবারা আগে মদ খাওয়া জায়েজ ছিল। কি ছিল বলেন? মদ খাওয়া কি ছিল? কোরআন শরীফের ঘটনা আছে না? হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে না? হ্যাঁ, উনি শুয়ে পড়লেন, 100 বছর ঘুমিয়ে রয়ে গেলেন। হ্যাঁ, হুজুরকে আল্লাহ ঘুম থেকে তুললেন, তোলার পরে আল্লাহ বললেন, উজাইর কতদিন শুয়েছিলেন? বলে আল্লাহ খুব বেশি ঘুমোচ্ছিল। বলে খুব বেশি না, 100 বছর শুয়ে আছো। তোমার ওই সারাবের মোটলটা দেখো তো, ভাতটা, এই সারাবের ভাত দেখো, টাটকা সারাবের ভাত। আর গাদার দিকে দেখাও, মরে একই কাজ।
মাটির সাথে মিশে গেছে। আল্লাহ লক্ষ্য করো, যখনই বললেন লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে ওই হাড় হারকাত করতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরতে আবার হাড়ে হাড়ে জোড়া লেগে গোস্ত পোস্ত হয়ে আবার গাদা জেন্দা হয়ে গেছে। আল্লাহ বলে এইভাবে আমি আবার জেন্দা করে দেবো, এইভাবে আবার জেন্দা করে দেবো। অতএব আগেকারের শরাব খাওয়া জায়েজ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর শরাব আমার শরীয়তে শরাব হারাম বলার সঙ্গে সঙ্গে সাহাবাদের ঘরে যত মজুদ ছিল শরাব সব বোতল উল্টে দিয়েছে, সব ভাঁড় উল্টে দিয়েছে, বাইরে ফেলে দিয়েছে। এত শরাব বয়ে বয়ে যাচ্ছে, যেন পানি হলে যেমন এক জায়গায় পানি গড়ে গড়ে যায় না, ওই রকম শুধু শরাব যাচ্ছে। বাস বাস আমেনা লাল। হুজুর পাক বলেছে মদ খাওয়া যাবে না, আর আমরা মদ খাবো না। এটাই তো সাহাবাদের, ইনারাই তো আল্লাহর নৈকট্য লাভ করে রাজি হয়ে গেছে। যাদের উপরে আল্লাহ রাজি হয়েছে, যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা হুজুর পাকের সুন্নত, হুজুর পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করেন, হুজুরকে চিনে নেন, হুজুরের রাস্তা ধরে থাকেন, কবরে রাসূলুল্লাহ চিনতে পেরে যাবেন। আর কবরে রাসূলুল্লাহ চিনতে পেরে গেলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরে গেলে আপনার অনন্তকাল সুন্দর হয়ে যাবে। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, ভক্তি ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে, আদবের সঙ্গে হুজুরকে সালাম দেন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैल गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्की के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন। একটা প্রশ্ন যদি করি, আপনাদের পুরা জীবন আপনি 1 সেকেন্ডে সার্চ করে ফেলতে পারেন। প্রশ্ন করব, তুমি জীবনে খুন করেছো? মানুষ খুন করেছো? ঠিক করে বলো, করেন না তো? তাহলে ইনি না সারা জীবন দেখে ফেলবে তো? বলে আমি আপনাকে জিজ্ঞেস করি, তুমি খুন করেছো কোনোদিন? তাহলে ইনার 40 বছর 30 বছর যতক্ষণ বয়স, ইনি এক ঝটকায় দেখে ফেললো যে আমি আমার জীবনে খুন করিনি। ওই রকম দ্বারা কোনো প্রশ্ন করলে গোটা জীবন খুঁজে বের করা যায়। সার্চ, আপনারা আপনার জীবনে সার্চ করে দেখেন তো, আপনার জীবনে একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা কোনো জায়গায় নবীকে সালাম দিয়েছেন? বলছেন কি করে? তুমি বলছো খুনও করো, আবার এটাও বলা যাবে না, গুনাহ হবে। এটা তো আদবের খিলাফের কথা, এটা লজ্জার কথা। কথা ঠিক না ভুল বলেন? আর ভুল হবে, শুকর আদায় করেন আল্লাহ মেরে দেয়নি। আল্লাহ না করে যদি মেরে দিত আর 60 বছর বয়স হতো, আর কিয়ামতে যদি হুজুর ধরবে না, তাও বলার জন্য বলছি। যদি হুজুর বলতেন যে কি রে 60 বছরে একবার আমি নবীকে সালাম দিসনি, আর আমি আমার পুরা জীবন শুধু উম্মত করেছি, এখনো করছি, কিয়ামতও করবো, তুই কেমন ব্যস্ত ছিলিস, একবারও সালাম দিতে পারিস না আমাকে? আর ভুল না হয় প্রতিদিন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল। বেশি বেশি করে নবীকে সালাম দেন। সালাম দিলে কি হবে? হ্যাঁ, কি হলো? কমিটির ছেলেগুলো একটু সামনে আসে, কেন ডিস্টার্ব করছো আমাকে? আপনি একটু সরে দাঁড়ান এখানটা। হ্যাঁ ঠিক আছে, বলছি, দাঁড়াও না, কিছু মনে করেন না, মাফ চেয়ে দিচ্ছি। আল্লাহ রাসূলের কথা তো ব্যাঘাত ঘটান। সালাম দিলে কি হবে দেখেন, কবরে প্রথম প্রশ্ন কার হবে? আল্লাহর। তারপরে দিনের মূল যেটা ফাইসাল্লাহ হয়ে যাবে, কেন আল্লাহর পরেও প্রশ্ন আছে, ইসলামের পরেও প্রশ্ন আছে, নবীর পরে কোনো প্রশ্ন নেই, ওটা ফাইসাল্লাহ। তো কবরে প্রশ্ন করা হবে, হুজুর পাককে নিয়ে যাওয়া হবে কবরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে নিয়ে যাওয়া হবে। তাসবির নয়, ফটো নয়, আল্লাহ মাফ, রাসূল বান্দাকে নিয়ে যাওয়া হবে, মানুষকে নিয়ে যাওয়া, হুজুর পাককে নিয়ে যাওয়া হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক বলছেন আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো নবুয়াতের আগে আমাকে সালাম দিত, নবুয়াতের আগে সালাম দিত, নবুয়াতের আগে নবীকে সালাম দিত পাথর। পাথর যদি নবী চিনতে পারে, আমরা হুজুরকে যদি সালাম দিই, হুজুর পাক আমাদের চিনতে পারবেন না পারবেন না? এটা আজব বিষয় কি? এটা তো আজব না, আশ্চর্য নয়? পাথর যদি নবী চিনতে পায়, উম্মত নবী চিনতে পারবে ইনশাআল্লাহ। ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে যখন প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন যে প্রশ্ন ফাইসাল্লাহর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এটা কে? ঘটনা এমনও ঘটে যেতে পারে, আমার বিজদান বলছে ভালো না লাগলে ফেরত দিয়ে দেবে। এমনও হতে পারে হুজুর নিজে বলবে যে এই ফেরেশতা আমি বলছি, আমি কে চিনি, আমার উম্মত। একবার জোরে বলে যেটা হবে না, বলেন ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি করে নবীকে সালাম দেবেন, হুজুর পাকের মহব্বত রাখেন। হ্যাঁ আমরা মোমেন, এখন সালাম আমরা দেবো, আমরা মোমেন। ফটো তুলিস না এই ছেলে, বাচ্চা ওর ফটো ডিলিট করে দেন তো মোবাইলটা। তুই কমিটির ছেলে ব্যাচেলরকে ভিডিও করছিস কেন? এটা বড় আশ্চর্যের বিষয়। এখন আজান কে দেবে? খাজা হুজুর এসে দেবে?
দাদা হুজুর দেবে, রুহুল আমিন হুজুর দেবে, আজান কে দেবে? আমরা। এখন মসজিদে নামাজ কারা পড়বে? আমরা। এখন কোরআন তেলাওয়াত কারা করবে? আমরা। এখন নবীর মহব্বত কারা করবে? আমরা। এখন মজলিস কারা কায়েম করবে? আমরা। এখন ওয়াজ নসিহত কারা করব? আমরা করব। হ্যাঁ, এখন নবীর উপরে দরুদ কারা পড়বে? আমরা। এখন নবীকে সালাম কারা দেবে? আমরা। কারণ আমরা মুমিন, উত্তরসূরি আমরা। আবার আমরা চলে যাব, আমাদের ছেলেপুলেরা ইনশাআল্লাহ তারাও নবী নবী করবে, নসল বা নসল, নসল বানাল মুসলসাল, সবাই হুজুর পাকের গোলামি করবে, বলেন ইনশাআল্লাহ। এখন আমাদের পালা, বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বেন, নবীকে সালাম দেবেন, হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন, হুজুরের জাতকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান, দোয়া হবে সব রেশনি সালে সব। আর কমিটির লোক কি বলছেন? এই কমিটি ছেলে কই? যারা কমিটির আছেন, ছেলেপুলে যারা আছেন, সবাই স্টেজে মঞ্চের পাশে আছেন। এই মকবুল ডেকে দেবো সবাইকে। কেন ডাকছে আমি বুঝতে পারিনি। ডাকছে সবাইকে? ওই তো কমিটির ছেলে ডাকছে বলছে। সব ঠিক আছে তো? কাজ চলছে তো? কমিটির ছেলে কেন এসে কি করবে? ওই জন্য ডাকছে। আছে তো? ঠিক আছে, হুকুম দিবিনি, খবরদার। এই তো কটা বাজে? 12:30 বেজে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি साइय्यिदिना या नबी देखा ये रुतबा आपकी नालैन का। नालैन माने की? बोले नालैन माने की? हाँ बोलें ना, तो माशाअल्लाह। जूतो मुबारक, काज जूतो मुबारक, आमिना लालेर जूतो मुबारक। কার জুতো মুবারক? যে নবীকে চিনতে পারলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, অনন্তকাল সুন্দর হয়ে যাবে, সেই নবীর জুতো মুবারকের নাত একবার জোরে বলেন। ইয়া নবী দেখা ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का, बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की।
جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا، جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا، حشر میں جب لوگ چومے آپ کا دستے کرم، حشر میں جب لوگ چومے آپ کا دستے کرم، سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا، سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا، یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا، جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے، جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے، اس سے بھی آگے جانا دیکھا آپ کی نالین کا، اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاجور بھی کہتے ہیں صدقہ آپ کی نالین، تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا، یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا، عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا، عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا، جوڑے والے آرے جوڑے والے کبھی بولچے بولے جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے، মানে সিদরাতুল মুনতাহার আগে যদি জিবরাইল সালাম যায়, জিবরাইল সালামের পাখনা কি হয়ে যাবে? পুরে ছারখার হয়ে যাবে। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি যে আপনার জুতো তারও আগে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর জুতো খুলতে গেলেন, আল্লাহ জুতো পরেই আরশে আজিমের উপরে ওঠো, তোমার জুতোই আরশে আজিম চুমা দেবে, তোমার জুতো ধুলে আরশে আজিম ধন্য হয়ে যাবে একবার, জোরে বলেন। হ্যাঁ মুসলমান হুজুর পাকের মাকাম আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর পরেই নবীর দরজা, আল্লাহর পরে আরশে আজিম না নবী, আল্লাহর পরে আরশে মুআল্লা না নবী, আল্লাহর পরে কোন সৃষ্টি আছে? প্রথম এক আল্লাহ স্রষ্টা, তারপরে প্রথম সৃষ্টি, স্রষ্টার পরে সৃষ্টি, সৃষ্টি রাসূলুল্লাহ, জেনে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। এত টাকা পয়সা খরচা করেছে কার জন্য? লোক দেখানোর জন্য? কার জন্য খরচা করেছো? লোকের লেগে? হ্যাঁ বলছে নবীর জন্য, বলেন মারহাবা। জান্নাত সুন্দর নয়? যখন মেরাজে গেলেন হুজুর মেরাজে গেলেন, আল্লাহ বললেন জান্নাতে তত্ত্বাবধানকারী ফেরেশতাকে ডেকে বললেন জান্নাত সাজাও, সুন্দর জান্নাত আবার সাজাতে বলছে। বলে কেন? বলে জানুনি আমিনা আল্লাহ রাসূলুল্লাহ আসবে, জান্নাত সাজা হাইবুল্লাহ। তাই হুজুরের খুশিতে ঈদে মিলাদুন নবীর জলসা সাজিয়েছে, হ্যাঁ যেন বুক না ফাটে আপনাদের। শুনছেন আপনারা? বিয়ে বাড়িতে খরচা করলে কারো বুক ফাটে না, মিলাদুন নবীতে খরচা করলে বুক ফাটে। লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে বাড়িতে খরচা করলে, এদের করেছে করুক না, আল্লাহ এদের। এই বললাম বলেছে কি আমি 3টে জলসা করেছি আজকে, পুতা কি বলেছি মাথা ঢুক খুলে না,
বললাম আপনাদের করে মুসলমানের উদাহরণ কি গাছের মতন বললাম, বলেছি খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের সব উপকার, মুসলমানের সব, মুসলমানের লাইট জ্বালানো উপকার আল্লাহর জন্য, আল্লাহর জন্য করছে। কার জন্য? আল্লাহর জন্য। সকলের তাকবীর দেন, নারে তাকবীর। এই কমিটির ছেলেদের মেহনত যেন আপনাদের তকবীরে এদের বুক ভরে যায়, এত জোরে তকবীর দেন। যারা ওই প্যান্ডেলের বাইরে আছেন তকবীর দেন তো। তুমি ঠান্ডা হও, আমি তকবীর দিই, তুমি বসো। আরে ঠান্ডা হও, ঠান্ডা। এ মাশাআল্লাহ জজবাই লোক, এ সব জায়গায় মাশাআল্লাহ। আমি নিয়ে আমার আশায় জান না আপনি? আমি বসে আমি নিয়ে আমার আশায়, আমি তো যাই ওখানে প্রতি বছর, আল্লাহ পাকের হুকুম যাই। এসব থাকেন জজবাওয়ালা লোক, ভিতর থেকে চিল্লা চিল্লা। আল্লাহ এনাদের কবুল করে। এনারা সাফ লোক, এনাদের দিল কি, এনাদের প্যাঁচ পুছ নেই। আমাদের মনে প্যাঁচ আছে, আর যত প্যাঁচ আছে তত ধরা পড়বে, আর যত সাফ সাফ থাকবে তত আস্তে আস্তে পার হয়ে যাবে। সুজা যত সুজা থাকবে তত সুজা ব্যাপার, আর যত ঝিলিপির মতন প্যাঁচ লেগে রাখবে না তত তোমাকে ধরবে আল্লাহ। এইসব সাদা মাটা লোক। ঠান্ডা হও, আরে মাশাআল্লাহ। শোনো না, এর মধ্যে ফাঁকি মারছে, তুমি তকবীর দিচ্ছ, ফাঁকি মারছে, এটা দেখছি কে ফাঁকি মারে। যারা প্যান্ডেলের বাইরে আছেন তকবীর দেন, নারে তাকবীর। আরে ভিতর থেকে না, প্যান্ডেলের বাইরে, নারে তাকবীর। সব যারা যারা দাঁড়িয়ে আছেন তকবীর দেন তো, নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছে তকবীর দেন, নারে তাকবীর। তোরা কোথায় ছিলিস? শুধু ঘুরছিস মনে হয়। আচ্ছা আরেকবার, যারা দাঁড়িয়ে আছেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই একসাথে, খুব বললাম আল্লাহকে খুশি করার জন্য দেবো। এদেরও দিল যেন বাগ বাগ হয়ে যায়, আগের বছর যেন এর থেকে আরো ভালো করে করতে পারে। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা। এটা আমি বাংলায় প্রচার করছি, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা জোরে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনারা জানেন না, নবীর দুশমনদের দিলে গিয়ে আঘাত লাগছে তীরের মতন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। শুধু গ্রামের কথা বলছি নি, এসব ইন্টারনেটে হাজার হাজার লোক দেখছে। নবীর দুশমনদের দিলে লাগছে জোরে জোরে, আর নবীর আশিকদের দিলে খুশি পয়দা হচ্ছে। নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। হাঁপিয়ে যাচ্ছেন নাকি? কালকে জলসা আছে আপনাদের, জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে হযরতগণ, মুরব্বী বাপজানগণ, আগত মেহমানগণ, কমিটি সাহেবানগণ, জোয়ান যুবক আমার ভাইজানগণ, নারে তাকবীর, নারে মুস্তাফা। দরুদ শরীফ। আল্লাহুম্মা
এই ছবিটাকে নিচে নামাতে বলেছি, মেয়ে ছেলে ছবিটা নিচে ফেলে দেন। এই বোতলটা নিচে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, ওইদিকে রেখে দাও। আল্লাহ আমাদের সল কবুল করেন। যেটুকুন আল্লাহ পাক বলালেন বললাম। ওটা মেয়ের ছবি আছে গো, ছুঁড়ে ওই যে, হ্যাঁ ওখানে থাক, খেয়ে নে না, পানিটা খেয়ে গুনাহ হবে, ফেলুনি গুনাহ হবে, পানি কিনা পানি তো খেতে হবে, খেয়ে নাও, বসে বসে খেয়ে নাও, ধীরে ধীরে খেয়ে নি, খেয়ে ফেলে দাও। আল্লাহ পাক নিয়ে সাহায্য করে যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে আমি আপনাদের একটা ফেকের দিয়ে গেলাম। কবরে আমাদের যেতে হবে, কবরে প্রথম সওয়াল হুজুর পাক চিনতে পারলেই আমাদের কবর জান্নাত, আখিরাত পুরা মাকাম প্রতিটা মঞ্জিল আল্লাহ সুন্দর করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় আমাদের নবী চিনতে হবে, হুজুরের মহব্বত করেন, হুজুরের ভালোবাসা করেন। আর তিনটে কথা বলে দিই, হুজুরের জাতকে মহব্বত করেন, হুজুরের উপরে বেশি বেশি দরুদ সালাম পড়েন, আর তৃতীয় নম্বর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। বলেন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, জিকির, ফিকির, এই সব ভালো ভালো কাজগুলো আপনারা বেছে বেছে করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সংক্ষেপ করে দিলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন নিয়ে আসেন দু এক কথা বলবো। হ্যাঁ, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হারাম থেকে, আবার বলছি, হারাম থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। সুদ থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লটারির টিকিটগুলোকে কাটা বন্ধ করে দেন। বলেন ইনশাআল্লাহ। মা বোনেদের পর্দা শিখাবেন, এগুলো চলছে বাজারে, মা বোনেদের পর্দা শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। আর হুজুর পাকের গোলামি করেন। হুজুর পাক বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যে উটের দড়ি মালিকের হাতে থাকে। মোমেনের উদাহরণ কোন উটের মতন? ছাড়া উট না, যে যেখানে পাঠাতে। মোমেনের উদাহরণ হুজুর পাক বলছেন ওই উটের মতন যার রশি কার হাতে থাকে? মালিকের হাতে থাকে। কার হাতে থাকে? মালিক। আচ্ছা, মালিকের হাতে রশি থাকে মানে কি? এখন ওই মালিকই জানে ওকে রোদে বাঁধবে না ঠান্ডায় বাঁধবে। মালিকই জানে ওকে কি খেতে দেবে কি খেতে দেবে না। মালিকই জানে ওর পিঠে কত বোঝা চাপাবে, কে জানে? আপনারা কি ছাড়া উঠ না গলায় দড়ি লাগানো আছে? মোমেনের গলায় দড়ি পড়া উঠ, আপনারা কি উঠ? দড়ি পড়া। আর আমাদের রশি কার হাতে? রাসূলুল্লাহ। কার হাতে? হুজুরের হাতে। হুজুরের হাতে। ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। হুজুরের ইত্তেবা করতে বলছেন। রশি কার হাতে? মাইয়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ। যে বরগুজরে মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আমাদের রশি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। হুজুর টেনে নিয়ে যাবে, ফজরে তুলবে, ফজরে উঠবো। দড়ি তো নবীর হাতে। এই শুনছে, পর্দা করাবে, পর্দা করবো। হারাম থেকে বেঁচে চলার পর আমরা হারাম থেকে বেঁচে চলবো। দড়ি নবীর হাতে। অতএব রাসূলুল্লাহর হাতে রশি দিয়ে বেশি করে মেহনত মুজাহাদা করেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার, খুব সাবধান, আখিরি জামানা, কঠিন সময়। হ্যাঁ, আজ নবীর স্থানে বিয়াদবি হয়েছে চতুর্দিকে নবীর স্থানে। ওহাবি বেরিয়েছে। কি বেরিয়েছে বলেন? ওহাবি আব্দুল্লাহ নাজদিদ দল। হ্যাঁ, যারা নবীর মাজার ভাঙতে গিয়েছিল, যারা বলে এখনো বলে কিতাবে লেখা আছে, ওদের কিতাব নয় বইয়ে, ওদের বইয়ে লেখা আছে, হ্যাঁ, যদি নবীর মাজারটা কেউ ভেঙে দিতে পারতো কতই না ভালো হতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। বলেন নাউজুবিল্লাহ। আবার বলে যদি নবীর কবরটা খুঁড়ে 2-1টা হাড় যদি বের করে ফেলে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো, লোক শিরক থেকে বেঁচে যেত। বলেন নাউজুবিল্লাহ। এরা ওয়াহাবি। এরা নবীকে বড় ভাই বলে, এরা নবীকে আমাদের মতন মানুষ বলে। এরা বলে নবীর মিলাদ কিয়াম করা যাবে না। হ্যাঁ, মোবাইলে দেখেন না এক লোক আছে মুলি সাহেব, সে বলছেন মিলাদ বেদাতে সাইয়া। শুনছেন? দেখবেন ফুল আছে, মুখে সব ফুল আছে, মোবাইল খুলে দেখবে, বলছে বেদাতে সাইয়া। খারাপ বেদাত, মিলাদ করা খারাপ বেদাত। শুনছেন? আবার কেউ বলে মিলাদ করা শিরক। হে মুলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে দেবো। শিরক কাকে বলে জানো? কথাটা কোথা গিয়ে লাগছে তোমার জ্ঞান আছে? মিলাদ করা যদি শিরক হয় তাহলে কাফের 2 প্রকার বললাম। হ্যাঁ, মিনালিল কিতাব ওয়াল মুশরিকিন 2 প্রকার। শিরক যারা করে তারা মুশরিক কাফের। তারা কি? মুশরিক কাফের। যারা নবী মিলাদ করে তারা যদি শিরক হয় তাহলে মুশরিক কাফের। ও বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব মুশরিক ছিল?
মিলাদ করেছে। দাদা হুজুর মুশরিক ছিল, মিলাদ করেছে। হাজি দেওবন্দের মাথার মণি হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জির মক্কি মুশরিক ছিল, মিলাদ করেছে। হ্যাঁ, তারপরে ওই বেরেলিদের মাথার মণি আহমদ রেজা খান মুশরিক ছিল, তিনি মিলাদ করেছে। হ্যাঁ, তারপরে বড় হুজুর মিলাদ করে মুশরিক ছিল, মুস্তাফা মাদানী মুশরিক ছিল, শ্রী ফাত আলী ওয়াইসি মুশরিক ছিল। তারপরে ইনারা সব মিলাদ করেছে। তারপরে কি বলে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি মিলাদ করেছে, ইনারা সব মুশরিক ছিল। বলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে লিয়া হবে। হ্যাঁ, খবরদার এদের পাল্লাই। ওয়াহাবি 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 কি বলেন না, জোরে বলেন কি, আরো জোরে বলেন। ওয়াহাবি ওয়াহাবি আব্দুল্লাহ নাজদির দল, এরা জুল খুবাইসা আর তামিমি, জুল খুবাইসা আর তামিমি, যে নবী পাকের সামনে হুজুর পাকের পেছনের দিকে পেছন করে চলে গিয়েছিল। হুজুর দেখো, এর থেকে একটা দল বেরোবে, এর থেকে একটা দল বেরোবে, যারা এত কোরআন পড়বে, তোমাদের সাহাবাদের করে বলছে তোমাদের কোরআন তার ধারে কাছে যেতে পারবে, এত নামাজ পড়বে তোমাদের নামাজ ধারে কাছে যেতে পারবে না। তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, আর টাকনুন অনেক উঁচুতে জামা পরবে, পায়জামা পরবে, উঁচু উঁচুতে পায়জামা পরবে। মিলাও কাজ শুনে মিলাচ্ছে, বুঝতে পারছো ভাবি? হ্যাঁ, মুসলমান হুজুর পাক সব বলে দিয়েছে, খুব সাবধান। এরা হুজুর পাককে বলে, হুজুর পাক লেখাপড়া জানে না, মূর্খ। হুজুর পাকের আলিফ বে পড়ার জ্ঞান নেই। কি বলে? হুজুর পাক আলিফ বে কোনটা চেনে না, হুজুরকে ছোট করে। এরা হচ্ছে ওয়াহাবি। এরা কি বলে? ওয়াহাবি। এই বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে। কদিন আগে পাকিস্তানে একজন বলল, হ্যাঁ বলে হুজুর পাক পড়া লিখা জানে, আলিফ বে পড়ার জ্ঞান নেই। হ্যাঁ, যখনই এরম বলেছে, ওখানকার আশেকে রসুল্লাহ বলে গর্দান যে কেজে নিয়ে আসবে 1 কোটি টাকা দেবো। শুনেছেন? শুনেছেন কি বলছে? ভুলে গেছে, আমার মাফ করে দেন, ভুলে গেছে, মাফ করে দেন। বুঝতে পারছেন না? আল্লাহ আমার মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, হুজুর পাকের মহব্বত রাখবেন, ওয়াহাবিদের হাত থেকে বাঁচবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের জানমাল হুজুর পাকের কদমে কুরবান। বলেন আমাদের জানমাল হুজুর পাকের কদম। হুজুরকে মহব্বত করবেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বসিয়াতে আল্লাহ আমার ফুরফুরা ঠকায় না, ফুরফুরা ঠকায় না, ফুরফুরা ঠকায় না। যদি ফুরফুরা ঠকাতো, বসিয়াতে আল্লাহ রুহুল আমিন সাহেব ফুরফুরা শরীফে যেত না, নেসাউদ্দিন সাহেব ফুরফুরা শরীফে যেত না, হ্যাঁ, ডক্টর শহীদুল্লাহ সাহেব ফুরফুরা শরীফে যেত না, কে এম ফজলুল হক সাহেব ফুরফুরা শরীফে যেত না, তারপরে এই দরগাপুরি সাহেব ফুরফুরা শরীফে যেত না। ফুরফুরা ঠকায় না, মুজাদ্দিদ জামান ঠকায় না। মুজাদ্দিদ জামান এই জামানার জন্য আল্লাহ নিয়ামত করেছিলেন, যেমন খাজা হুজুরকে সেই জামানার নিয়ামত। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কদিন আগে মাজারে গিয়েছিলাম, হুজুরের মাজারে, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ। হ্যাঁ, তিনাকে যেমন আল্লাহ সেই জামানায় নিয়ামত করেছিলেন, বাংলার জন্য, আমাদের জন্য এই জামানায় দাদা হুজুরকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবে সকলে। আমার সাথে সাথে আর মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ওরা সিলসিলার বায়াত গ্রহণ করে নেন। সকলে বায়াত গ্রহণ করেন, আমার সাথে সাথে বলেন আমিন। অসুবিধা নেই তো বায়াত গ্রহণ করলে? আমার নয়, দাদা হুজুরের সিলসিলা। প্রশ্ন জাগতে পারে, হুজুর জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ বল, বায়াত ফায়াত এসব আছে কোরআন শরীফে? বললাম নি, 6 হিজরিতে যখন হুজুর পাক বায়াত করাচ্ছিলেন, ইয়াদুল্লাহি ফাওকাই, আল্লাহ বলছে না না হাবিব বলে দাও, তোমার হাত নয়, আল্লাহর হাত ধরেছে। ধরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, বায়াত আল্লাহর হুকুম 4 প্রকার। বায়াত কয় প্রকার? এক ঈমানের বায়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে জিহাদের বায়াত, প্রথম কিসের বায়াত? তারপরে কিসের বায়াত? জিহাদ। তৃতীয় নম্বর কিসের বায়াত? তৃতীয় নম্বর হচ্ছে তওবার বায়াত, তওবা, এই ভুল করে ফেলেছে, তওবা কর, তওবা। আর চতুর্থ নম্বর হচ্ছে ইতাআতের বায়াত, ইতাআত করা। খলিফারা যে বায়াত করতে, ইতাআত, যে আমি সারা জীবন ইতাআত করব, যেমন রুহুল আমিন সাহেব সারা জীবন মুজাদ্দিদ জামানের ইতাআত করে চলেছে। মুজাদ্দিদ জামানের ইতাআতের বায়াত করবেন তো আপনারা সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বায়াত গ্রহণ করেন। আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। বলছি 45 একবার ছেড়ে দিই। হ্যাঁ,
हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। কে বলছে? কবি বলছে। কাকে বলছে? হুজুর আমার দিকে একটু নিগাহে কারাম করে দেন। আল্লাহ নিজে বলছে, আমার হুজুরকে যখন ডাকবে তুমি বলোনি রায় না, বলো উনজুর না, ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দেন। ডাইরেক্ট বলবেন নবী শোনো, নবী দিকে হুজুর একটা প্রশ্ন জবাব না, উনজুর না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দিকে একটু নজর করে দেন, নজরে কারাম করে দেন। ও নিগাহে, আল্লাহ পাক কোরআনের কথাই বলছে, আশিকদের কথা তো। আপনারা গজল শুনে নারাজ হন না তো? হ্যাঁ, গজল সব সাহাবারাও পড়েছে, হুজুরকে বসতে রেখে হুজুরের স্থানে গজল বলেছে। আমার দাদুজান ছোট হয়ে গেলে গজল পড়তেন, আর যখন হুজুর পাকের সঙ্গে যখন দিদারে লেট হয়ে যেত না, দাদুজান হুজুর বলতেন, কি বলতেন জানেন? হুজুর বলতেন, কেন দেখা দাও না রফিক, বলতেন কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। বলতেন, শুনবেন গজল শুনবেন, বলবো हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरे इश्क सिवा मेरे आका, मेरे इश्क सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। देख दीवाने प्यारे नबी के, देख दीवाने प्यारे नबी के, इश्क है ये तमाशा नहीं है। दुरुस्ती पढ़ें, अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व সকলে আমার সাথে তওবা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, পানি নেন গরম পানি, ইচ্ছা অনিচ্ছা সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমাকে ইজাজত দেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ পাক জলসা কবুল করে নেন। আল্লাহ টাকা পয়সা যেসব খরচা করেছে কবুল করে নেন। আল্লাহ কমিটি ভাইদের দান খায়রাত কবুল করেন। এদের খাটাখাটনি
আল্লাহ পাক এরা অনেক পরিশ্রম করেছে, এদের খাটাখাটনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এত মানুষ এসেছেন আল্লাহ, প্রত্যেকের মানুষের প্রত্যেকটা বান্দার হাজিরি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যেসব টাকা পয়সা খরচা হয়েছে তারা এসে দান খেরাত করেছে, কবুল করে রহমত করে সব আল্লাহ পাক। তাবারুক করা হয়েছে আল্লাহ, কবুল করে রহমত করে সব আল্লাহ। আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করেছেন, কবুল করে নেন কবুল করে নেন আল্লাহ। আমি বারবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরেছি আল্লাহ, যদি বিয়াদবি হয়ে যায় মাফ করে রহমত করে সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কিরে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সব করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবেঈন তাবেঈন আইম্মাতুল মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। অলি দরবেশ গৌস কুতুব আব্দুল্লাহ আবেদ জাহিদ আপনার মাহবুব বান্দা প্যারা বান্দাদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণ দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জানিন সার ইমানদার মাত্র সকলের উপর আগে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমামগণ মুফতি আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দি হুজুরদের সব করে পৌঁছে দেন। ইমাম আজম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুরদের সব করে পৌঁছে দেন। কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণ সিলসিলা সমস্ত বুজুর্গায়ে দ্বীন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব মুজাদ্দিদুল জামান ফুরফুরার পীর দাদা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। দাদা পীর পাঁচ আওলাদ দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলিম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে সকলের উপরে সব করে পৌঁছে দেন। শাহজাহান দাদি আম্মা পীর বেটি আমার আত্মীয় স্বজনের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে এই জলসায় যারা এসে উপস্থিত হয়েছে আল্লাহ, কে কোন গ্রাম থেকে পাড়া থেকে ওরা জানি না, প্রত্যেকের আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ কীর্তিপুরের আল্লাহ পাক যত আস্থানে গোরস্থানে কর্মস্থানের কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ সকলের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সব করে পৌঁছে দেন। কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে কবর আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন আল্লাহ। হাত ফেরত দেবেন না, আপনি আমাদের হাত ফেরত দেবেন না, হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আপনার হাবিবকে চিনার তৌফিক ইনায়াত করে দেন, আপনার হাবিবকে চিনার তৌফিক ইনায়াত করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ। অনেকে শরীর অসুস্থ আছে, সুস্থতা করে দান করে দেন আল্লাহ। আমার আম্মা জানের মাঝি শরীরটা অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। সাথে সাথে সকলের আব্বা জান আম্মা জান আত্মীয় স্বজন সকলের হায়াত দারাজ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন আল্লাহ। এই হানিফ বলে একটা ছেলে আছে, তার আব্বা জানের ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ পাক তার শরীরকে শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন, হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ। অনেক বাচ্চারা আছে পড়াশোনা করে নেবে, তারা কি দান করে দেন। অনেক এমন আছে আল্লাহ রুজি তালাশ করে, হালাল রুজি খুঁজে পাচ্ছে না ঠিকভাবে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ। আপনি আপনার হাবিবের কদমের শিলায় তাদের জন্য জমিন আসমানের বরকতের দরজাগুলোকে আপনি খুলে দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা আছে,
এলেমে তারাক্কি দান করে দেন আল্লাহ, হাকিকাতে নাফাই এলেম আপনি দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাক যত মানুষ বসে আছেন সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। কমিটি সাহেবান যারা আছেন তাদেরও মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ পাক যারা দান খায়রাত করলেন, যারা খাটাখাটনি করলেন, প্রত্যেকের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ এরা খুব শখ করে কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ পাক, আপনি আপনার হাবিবের কদমের শিলায় আল্লাহ পাক, আপনি আপনার হাবিবের নারায়ণ পাকের বরকতে এদের কবরগুলোকেও জান্নাত করে দেন। আল্লাহ এদের কবরগুলোকে আপনি জান্নাতের গোলাপ ফুলের বাগান দিয়ে সাজিয়ে দেবেন আল্লাহ। আপনার হাবিবের কদমের শিলায় আমাদের দোয়া আপনি কবুল করে নেন, কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ